জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি। আব্দুল হান্নান মাসউদ তার পোস্টে লিখেছেন, জাতীয় পার্টি আর আওয়ামী লীগ একে অপরের পরিপূরক। জিএম কাদেরের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবশ্যই অবলম্বন করতে হবে। দালালদের ব্যাপারে সাবধান। এর আগে জিএম কাদের ও জাতীয় পার্টির উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। জাতীয় পার্টিকে জাতীয় বেইমান আখ্যা দিয়ে তিনি বলেছেন, তারা বলছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নাকি দেশের 50% মানুষের প্রতিনিধিত্ব করে। 24 পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে তারা এত বড় কথা বলার দুঃসাহস পায় কিভাবে? স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, 5 আগস্টের পর আওয়ামী লীগ এবং তাদের দোসররা বাংলাদেশে প্রাসঙ্গিক না। শনিবার বিকেলে কুমিল্লার লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন আপনারা আপোষ করতে পারেন রাজনৈতিক স্বার্থে, কিন্তু আমরা যারা রাজনৈতিক হিসাবের ঊর্ধ্বে রয়েছি আমরা বেঁচে থাকতে এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও ফ্যাসিবাদের জন্য ছেড়ে দেব না। প্রসঙ্গত, শনিবার এই অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সংলাপ প্রক্রিয়ায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দেওয়ার অভিযোগ করেছেন জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেছেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিলে দেশের 50% মানুষের প্রতিনিধিত্বকারী দলকে জাতীয় ঐক্যের ডাকের বাইরে রাখা হয়েছে। 50% মানুষের দলকে সংলাপের বাইরে রাখা হয়েছে। এতে জাতিগতভাবে অবিশ্বাসের সৃষ্টি হয়েছে।